ভাই এশিয়া কাপে কিন্তু কামব্যাক চাই ভাই। রাইয়ান তাই একটু ভাই বলছে অসুস্থ, হসপিটালে যাচ্ছে, প্লেয়ারদের একটু দেখতে আসছে। এ যেন অন্যরকম এক দৃশ্য। ক্রিকেটাররা বের হচ্ছেন আর বিসিবির বাইরের যে প্রাচীর আছে সেটার জানালার মতো জায়গায় সবার ছোটাছুটি, গায়ের জার্সি খুলে দিচ্ছেন, যে করেই হোক একটা অটোগ্রাফ চাই। সৌম্য সরকার এসেছেন অটোগ্রাফের জন্য, কিন্তু এই দিক থেকে অটোগ্রাফ নেওয়া যাচ্ছিল না, তাই তো আবার আর একটা জানালায় চলে গেলেন সবাই, ছুটলেন অটোগ্রাফের জন্য। রাইয়ান মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী একটা ডায়েরি নিয়ে চলে এসেছেন অটোগ্রাফ নিতে। মাদ্রাসায় ছুটি নিয়েছেন অসুস্থতার কথা বলে, শুধু সৌম্য সরকার সহ ক্রিকেটারদের অটোগ্রাফ নেবেন বলে। ভাই এশিয়া কাপে কিন্তু কামব্যাক চাই ভাই। 8টা মিলান ভাই, 8টা মিলান ভাই। ভক্তরা বলছেন এশিয়া কাপে কিন্তু কামব্যাক চাই সৌম্য সরকারদের জন্য। ভক্তদের থেকে এর থেকে বড় দোয়ার কি হতে পারে? ভক্তদের সঙ্গে হাত মিলিয়ে তবেই তিনি সেই জায়গা ছেড়ে গেছেন। দেখাও তো একটু। এটাই সেই মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী যিনি স্কুলে ছুটি নিয়ে এসেছেন, অর্থাৎ মাদ্রাসায় তিনি আজকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছেন। সেই ডায়েরিতে তিনি অটোগ্রাফ নিয়েছেন। সৌম্য সরকার লিখেছেন উইশ ইউ গুড লাক। এখানে আমরা শামীম পাটোয়ারি সহ অনেক ক্রিকেটারের অটোগ্রাফ তাকে সংগ্রহ করতে দেখেছি। আচ্ছা, এটা হচ্ছে শামীম পাটোয়ারি। ও সামনে বেয়ে গেছে। ও আজকে মাদ্রাসা ছুটি নিয়ে আসছে শুধুমাত্র অটোগ্রাফ নেওয়ার জন্য, বাংলাদেশ এ দল এবং এশিয়া কাপের প্লেয়ারদের দেখার জন্য। আরেকটু পরিষ্কারভাবে জানতে চাইলাম কোন অটোগ্রাফটা কোন ক্রিকেটার দিয়েছেন। সৌম্য সরকার, আচ্ছা, এটা হচ্ছে তানজিদ তামিম, এটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, এটা হচ্ছে মাহমুদুল হাসান জয়, এটা হচ্ছে সাইফ হাসান, আর এটা হচ্ছে শামীম পাটোয়ারি। তো তুমি কি মাদ্রাসায় পড়ো? মানে স্কুল কি ছুটি করে চলে আসছো না স্কুল পালায় চলে আসছে? কোনটা? ছুটি মানে বলছে অসুস্থ, হসপিটালে যাচ্ছে, এই ফাঁকে আর কি প্লেয়ারদের একটু দেখতে আসছে। আচ্ছা আচ্ছা, মানে এই প্লেয়ারদের দেখার জন্যই ছুটি নিয়ে আসছে। ছুটি নিয়ে আসছে। আচ্ছা, তো কেমন লাগছে তোমার এতগুলা আজকে অটোগ্রাফ পাইছো? এটা তো মানে অনেক ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কোনো সময় আশা করি না এত প্লেয়ারের সাইন পাবো অটোগ্রাফ। সামনে থেকে দেখছো মানে অনেক অন্যরকম লাগছে না? তো আপনারা সবাই সম্মুখে উইশ করলেন যে এশিয়া কাপে যেন ভালো কামব্যাক করে। আসলে সৌম্য সরকারের মতো ক্রিকেটার বাংলাদেশে একজন দরকার। সৌম্য সরকারের মতো পাওয়ার হিটার, ওপেনিং ব্যাকআপ বাংলাদেশে একজন দরকার। দেখেন তানজিদ তামিম আর পারভেজ ইমন আমাদের ফার্স্ট চয়েস, এটাতে কোনো ডাউট নাই, কিন্তু মনে করেন বাই চান্স যদি কেউ ইনজুরিতে পড়ে যায় তখন সৌম্য সরকার ব্যাকআপ ভালো ওপেনার হিসেবে কাজ করবে, পাশাপাশি সে একজন পার্ট টাইম বোলার, তো আমরা একটা ভালো সাপোর্ট পাবো তার কাছ থেকে। তবে একটা মানে আফসোস থেকে যায়, সেটা হচ্ছে আমরা এশিয়া কাপে আরেকটা নাম আশা করছিলাম, সেটা হচ্ছে সাব্বির রহমান। কারণ 2016 এশিয়া কাপে সে দিলশান, বিরাট কোহলির মতো প্লেয়ারদের পিছনে ফেলে সাব্বির রহমান সিরিজ সেরা হয়েছিল। আমাদের দেখেন মিরাজ, নাইম শেখের জায়গায় যদি একটা সাব্বির রহমানের মতো প্লেয়ার বা পাওয়ার হিটার পাইতাম তাহলে আমাদের কোনো দুঃখ থাকতো না। আমি জানি না আসলে বিসিবি কোন ইস্যুতে তাকে নেয় নাই বা বাদ দিছে, সেটা আসলে আমি জানি না। তবে সাব্বির রহমানের মতো একজন পাওয়ার হিটার বা হার্ড হিটার ব্যাটসম্যান আমাদের দরকার ছিল, সেটা আমি মনে করি।